সঞ্চয় শুধু টাকা পয়সা নয়, ভবিষ্যতে সম্ভাব্য দুর্দিনে কাজে লাগবে বলে যা কিছু জমিয়ে রাখা হয় তাই সঞ্চয়। কথাগুলো বলছি সঞ্চয়ের গুরুত্ব বোঝানোর জন্য। এখানে কত পরিকল্পিতভাবে চারাগুলো লাগানো হয়েছে, নিচে পানির ব্যবস্থা রাখা হয়েছে, উপরে মাটি রাখা হয়েছে, তার উপরে কুমড়ো, যে কুমড়াটি অনেক আগে খাওয়া হয়ে গেছে সেই কুমড়ার বিচিগুলো এখানে লাগানোর ফলে চারা গজিয়েছে। তো এটাতে মানে আপনি সঞ্চয় যে কতটা গুরুত্বপূর্ণ তা বুঝতে পারবেন। যদি বিচিগুলো না রাখা হতো কিন্তু গাছগুলো আর হতো না। গাছগুলো থেকে হতে পারে কুমড়া গাছটা অনেক বড় হবে, তো এমন হতে পারে অনেকগুলো কুমড়া ধরবে, তো সেই কুমড়োগুলো আবার খাওয়া যাবে। এমনকি অনেকগুলো বীজ সংরক্ষণ করা যাবে, যা পরবর্তীতে আরও বড় আকারে মানে চাষ করা সম্ভব হবে। তো এইভাবে আমাদের লাইফ থেকে আসলে এটা থেকে শিক্ষা নেওয়া অনেক কিছুই আছে। তো আমরা আসলে সঞ্চয়ের ক্ষেত্রে অনেকটা উদাসীন, যেহেতু ভবিষ্যৎটা আমাদের মানে আমরা বুঝতে পারি না ভবিষ্যতে যে আমাদের জিনিসটা কাজে লাগবে। হ্যাঁ, তাই যে কোনো কিছু আপনার উপার্জন হোক, যেটা আপনার বর্তমানে প্রয়োজন হচ্ছে, টাকা পয়সা হতে পারে, ঠিক আছে, সব কিছুই আপনি যেটা বর্তমানে ব্যবহার করছেন, আপনি যদি বেঁচে থাকেন সেটা আপনার ভবিষ্যতেও কাজে লাগবে। তাই ভবিষ্যতের জন্য সঞ্চয় করুন। মানুষ এই যে দেখেন পাশে একটা বিল্ডিং তৈরি হচ্ছে, যে কত কষ্ট করে পরিশ্রম করে টাকা উপার্জন করছে, কিন্তু সেই টাকাগুলো হয়তো বেশি দিন সে হাতে ধরে রাখতে পারবে না, খরচ করে ফেলবে। তাই আসলে যেটা আপনার যে কোনো কিছুই হতে পারে, ঠিক আছে, একটু পরিকল্পনা করে একটু চিন্তা ভাবনা করে যদি চলা যায় তাহলে ভবিষ্যৎটা একটা মানে নিরাপদ থাকে। তো সঞ্চয়ের কথা আসলে কুমড়ার চারাগুলো দিয়ে মানে আমি এটা সঞ্চয়ের গুরুত্বটা বোঝানোর চেষ্টা করেছি।